গাইস টাইটেল থাম্বনেল থেকে তো বুঝে গেছেন আজকে ভিডিও টপিক কি হ্যাশ। আমি একটি কমিউনিটি পোস্ট দিয়েছিলাম যেখানে বলছিলাম এই লোগোটা বানানোর টিউটোরিয়াল রাখলে আপনারা 50 লাইক করে দিবেন, একটা টার্গেট দিয়েছিলাম। আপনারা দেখি 50 লাইক না 60 লাইক করে দিচ্ছেন, তা দেখি তো আমি খুবই খুশি। আজকে আমি আপনাদের দেখবো কিভাবে আপনারা পিক্সেল ল্যাব এবং পিক্সেল অ্যাপটি দিয়ে এরকম লোগো বানাবেন। হ্যাঁ, তাই তাড়াতাড়ি যারা যারা আমার চ্যানেল নতুন তাড়াতাড়ি আমার চ্যানেলকে লাইক করে সাবস্ক্রাইব করে দিন। ছোট একটা ইন্ট্রো দিয়ে আজকে ভিডিও শুরু করা যায়। প্রথমে পিক্সার অ্যাপটি ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনাদের ফ্রি ফায়ারের প্রোফাইলের স্ক্রিনশটটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এখানে টুলস নামে একটা লেখা আছে, টুলসের মধ্যে ক্লিক করে এখান থেকে ক্রপে চলে যাবেন। ক্রপ করার পর এখানে আপনাদের ফ্রি ফায়ারের ক্যারেক্টার সাইজটাকে ক্রপ করে নেবেন আমার মতো করে, এবং করে ক্রপ করে নেবেন। তারপর এখান থেকে আবার টুলসে চলে যাবেন। টুলসে যাওয়ার পর এখান থেকে এআই এনহ্যান্স নামে একটা লেখা থাকবে, সেটার মধ্যে ক্লিক করবেন। আর এটা মোট এপিকে হতে হবে, না হলে এটা আপনি এটা ব্যবহার করতে পারবেন না। এটা ব্যবহার করতে হলে টাকা লাগে। আর আমি ডাউনলোডিং দিয়ে দিব, আপনারা কমেন্ট বক্সে ডাউনলোডিং লিঙ্ক দিয়ে দিব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিন। তারপর এখান থেকে উপরে গিয়ে ডাউনলোড করে নেবেন। আর আমি এখানে বুঝছেন, আমি এখানে ভিডিওর মধ্যে এটা দেখাতে পাই নাই যে বিজি রিমুভ কীভাবে করবেন। এটা করে যেটা গুল করে দিচ্ছি সেটার মধ্যে ক্লিক করে সেখান থেকে বিজি রিমুভ করে ফেলেন। তারপর এখান থেকে ব্ল্যাঙ্কটা সিলেক্ট করে নেবেন। ব্ল্যাঙ্ক কালারে পেন্সিল পেছনের বিজিটা সিলেক্ট করে নেওয়ার পর আপনাদের ফ্রি ফায়ার এখন যে ক্যারেক্টার সাইজটা আপনি এখন ডাউনলোড করছিলেন বিজি রিমুভ করে নিয়ে আগে, সেটাকে নিয়ে আসবেন। আনার পর এখান থেকে আমার মতো করে বড় করে নেবেন, একটু হালকা করে। বড় করার পর উপরে দেখবেন একটা রবারের মতো আইকন আছে, আবার দেখাই কিন্তু উপরে একটা রবার ইরেজারের মতো একটা আইকন আছে, সেখানে যাবেন। তারপর ইরেজার আইকনের মধ্যে ক্লিক করবেন নিচে। ক্লিক করার পর এখান থেকে আমি যেরকম করতেছি আপনিও সেরকম করিয়েন, সমস্যা নেই। তা আমি এখান থেকে সিলেক্ট করে নিয়েছি। তারপর এটা আমি এখান থেকে ঘষে দিচ্ছি, পাগুলোকে একটু রিমুভ করে দিচ্ছি, হালকা হালকা রিমুভ করে দিচ্ছি, হালকা গুলি রেখে সেখানে করে এটা একটু সাইজ ছোট বড় করবেন। করে দিচ্ছি, মোটামুটি ঠিক আছে, আর দরকার নেই। আচ্ছা, তারপর আমি এখান থেকে এটাকে ডাউনলোড করে ফেলি, টিক মার্ক দিয়ে এখান থেকে ডাউনলোড করে ফেলি। আমাদের অর্ধেক কাজ শেষ। আর তারপর আমরা এখান থেকে এটা সেভ করে পর পিক্সেল ল্যাব অ্যাপটি ওপেন করে নেব। পিক্সেল ল্যাবটি ওপেন করার পর এখান থেকে এখানে যাব, এই অপশনে গিয়ে এখান থেকে এটা ট্রান্সপারেন্টের মধ্যে ক্লিক করে নেব, ওই ব্ল্যাঙ্কের মতো আর কি কিছুটা। তারপর এখান থেকে ফ্রম গ্যালারিতে যাব, বলে ক্লিক করছি, ফ্রম গ্যালারিতে যাওয়ার পর এখান থেকে ফ্রি ফায়ার স্ক্রিনশটের আইডির প্রোফাইলের গিয়াটা নাই সেটা সিলেক্ট করে নেব। আইডিকে সেট করবো, তারপর এখান থেকে ক্রপ করে নেবেন আমার মতো কিছুটা ক্রপ করে নেবেন। একটু সমস্যা হতে পারে, ক্যামেরাটার জন্য সমস্যা হচ্ছে একটু। আচ্ছা, আমি একটু ক্রপ করে নিছি, একটু প্রবলেম হতে পারে তো। সেখান থেকে সিলেক্ট করে কমপ্লিট, তারপর আমি টিক মার্ক করে দিচ্ছি। একটু এদিকে পাশে একটু টিক মার্ক করে দিচ্ছি, তারপর সেটাকে একটু মাঝখানে একটু এনে দিবেন। তারপর মাঝখানে আমি যেটা ক্লিক করছি এটার মধ্যে গিয়ে আপনার এখান থেকে 3D রোটেট লেখা থাকবে, সেটার মধ্যে গিয়ে এখান থেকে ওয়াই নামের এটা নিচেরটা 7 করে দিবেন, 7 করে দিবেন, 7 করে দিবেন, সমস্যা নেই। একটু বড় করে নিচ্ছি। তারপরে এখান থেকে সেভে গিয়ে সেভ অ্যাজ ইমোজির মধ্যে গিয়ে ডিফল্টে গিয়ে আলট্রা করে দিবেন। আলট্রা করলে ক্লিয়ার হবে, পুরো ক্লিয়ার করে এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি। তো আবার পিক্সারের মধ্যে চলে যাব। তো সেখান থেকে এখন যেটা ডাউনলোড করছি পিক্সার ল্যাবে আইডি প্রোফাইলটা সিলেক্ট করে নিব। তারপর টুলসে যাব, টুলসে যাওয়ার পর এটা ক্রপও করতে পারেন, আমি ক্রপ করতেছি, সমস্যা নেই, আপনারা ক্রপ না করলেও চলে। ক্রপ করছি, তবে এখান থেকে এটাও এনহ্যান্স করে দেবেন। আমি এটা ডাউনলোডিং মোডে পেকে ডাউনলোডিং কমেন্ট বক্সে দিচ্ছি, আপনারা ডাউনলোড করে নিন, সমস্যা নেই। দেখছেন একটু ক্লিয়ার হয়ে গেছে থেকে। তারপর আপনার একটা পদ্ধতি আছে, সেটা কাটাতে হবে। তারপর স্টিকারের মধ্যে ক্লিক করতে হবে, যে কোনো একটা স্টিকার সিলেক্ট করে নেবেন, সমস্যা নেই। এটা একটা আইকনের জন্য করতেছি, আইকনটা উঠবে, সিলেক্ট করে নেবেন যে কোনো, তারপর ক্যান্সেল করে দিবেন। তারপর দেখবেন একটা আইকন এসে গেছে, এটাই লাগবে আমাদের। তারপর এখান থেকে উপরে ইরেজারের মধ্যে আসবে, দেখবেন এটা ক্লিক করবেন তো ইরেজারের মতো আসবে, তো এটাও আমার মতো সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর আমি সিলেক্ট করি আগে, তারপর নিচের পার্টটা একটু করে দিবেন,
নিচের পার্টটায় করে দিছি। তারপর ডানে করে একটু করে দিবেন, লাইক যেদিকে আছে এই পার্টে একটু করে দিবেন, ঠিক যেদিকে আছে একটু করে দিবেন। তারপর উপরে ফ্রি ফায়ার লেখা আছে সেখানে করতে পারেন। হালকা বেশি হয়ে গেছে, হালকা ছোট করে নিয়ে আগে, ছোট করার পর এখান থেকে উপরে করে দিচ্ছি। করার পর আর একটু করে দিয়ে দিকে নিচে, আর সমস্যা নেই, এদিকে একটু করে দিবেন লাইকের পাশে আর কি। তারপর এখান থেকে লক থাকবে, লকটা তুলে নেবেন, তোলার পর একটু ছোটো করে নিতে পারেন, আমি একটু ছোটো করে নিছি। তারপর এটাকে ডাউনলোড করে নেবেন। আমাদের মানে কাজ শেষ, এখন শুধু একটা অ্যাপের কাজ, সেটা হচ্ছে পিক্সেল অ্যাপের মধ্যে এই সব কাজ এখন আচ্ছা শেষ। এখন পিক্সেল অ্যাপটা ওপেন করে নেবেন। তারপর প্লাস অ্যাকাউন্টে আমি কয়েকটি 5টির মতো নইলে কয়েকটি ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব ডাউনলোড লিঙ্কে, আপনারা সেখান থেকে নিয়ে নিন। তারপরে যে কোনো একটা পছন্দের মতো সিলেক্ট করে নেবেন, আমি এটা সিলেক্ট করে নিচ্ছি, এটা আমাদের থেকেও সিম্পল। তারপর আমাদেরকে একটা যেটা নেই সেটা ক্লিক করবেন। এখন সবথেকে গুরুত্বপূর্ণ কাজটা হচ্ছে এটা গ্লো ইফেক্টটা, পাশে যে একটা গ্লো ইফেক্ট বের হবে সেটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ। এটা করতে একটু আপনাদের মনোযোগ দিতে হবে, ভিডিওকে স্কিপ করা যাবে না, ভালো করে দেখেন। লক করে নেবেন প্রথমে, তারপর এখান থেকে পেন্সিল আইকনে ক্লিক করবেন। ওকে, ক্লিক করার পর এখান থেকে এটা কপি করে নেবেন। কপি করার পর এটা ঠিক বরাবর নিয়ে আসবেন, হালকা করে ঠিক বরাবর আনে। তারপর এখান থেকে আমি যেরকম করতেছি দেখেন, নিচে মানে দেখবেন কোথায় মানে এখান থেকে লক করবেন, এটাও এখান থেকে স্টুকে যাবেন। স্টুক দেখা দিচ্ছি, এগুলো তো পারার কথা, প্রো প্লেয়ার না পিরো। তারপরে এখান থেকে স্টুক 4 করে নিছি। তারপর শেডো এর মধ্যে গিয়ে লাল নিয়ে নেবেন, লাল নাকি কমলা নিলে ভালো হবে, লাল নিয়ে টিকমার্ক করে দিবেন। একটু একরকম লাগছে, আচ্ছা একটু কমলা করে নিই, আপনারা দেখবেন কোনটা সুন্দর লাগে। তবে ভিতরে ইনহার শেডের মধ্যে গিয়ে এটাও একই কালার সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এখান থেকে নিচে নিয়ে যাবেন। আপনারা দেখেন, আপনাদের বোঝাচ্ছি, ওইটা যেটা সাদা সাদা একটু গিয়া হচ্ছে, কারণ এটা আমরা এখন গিয়া পিকচারটি কেমন করে আনছি। এখান থেকে এরেজারে যাব আমাদের, কারণ শুধু দরকার গুলির পার্টটা থেকে গলার পার্ট পর্যন্ত একটা গ্লো ইফেক্ট বের হবে, সেটার জন্য আমার মতো সিলেক্ট করে নেবেন। তারপর নিচের পার্টগুলো রিমুভ করে দিবেন, যতটুকু পর্যন্ত আমাদের ইফেক্ট দরকার ততটুকু কেটে নেবেন। আমার তো এতটুকু দরকার, গুলিতে আসলেই হইল, এতটুকু দরকার। দেখেন পুরাই সুন্দর লাগতেছে। তারপর একটু গলার দিকটা এখান থেকে আমার মতো করে সিলেক্ট করে নেবেন, আপনারা একটু দেখিয়েন, একটু সমস্যা হলে সমস্যা নেই, আপনি বারবার করবেন, তারপর দেখবেন পারবেন। এটা হচ্ছে দেখাই যেটা নিয়ে সেটা একটু গ্লো ইফেক্ট, এরকমও আপনারা কাজ সেরে ফেলতে পারেন, নাহলে আমার মতো এরকমই কাজ সেরে ফেলতে পারেন। দেখেন সুন্দর লাগতেছে, কিন্তু আমি একটা কাজ করব, আমি যেটা উপরে নিছি এখন, যেটা মানে গ্লো ইফেক্টিভ কিছু নাই, সেটাকে ওইটা যেটুকু কাটছেন সেটুকু করে এটাকে কেটে নেবেন। এটা কারণ হচ্ছে গায়ের ভিতরে, শরীরের ভিতরে ইনহার ভিতরের দিকে একটা ইফেক্ট বের হবে, সেটা দেখা যায় না, এটার জন্য এটা করতেছি। আপনারা তখন যেটুকু কাটছেন এটা পর্যন্ত কেটে নেবেন। কাটে নিচ্ছি, আমি কেটে নিচ্ছি। আগে নিচে পাটটা কাটছিলাম, মানে তখন কাটবেন উপরে পার্ট, মানে কিছুটা বুঝবেন, আপনার ভিডিও দেখে ভালো করে বুঝে নেন, এটা গুরুত্বপূর্ণ পার্ট। কাজ শেষ বলতে গেলে, দেখছেন এখন একটা ভিতরের দিকে একটা ইফেক্ট আসতেছে। তারপর দেখা দিচ্ছি ভালো করে, আপনারা একটু দেখে নেন, দুইভাবে করা যায়। প্রথমে একটা দেখাচ্ছি এরকম কাজ খেলতে পারেন, তারপর আপনারা আরেকটা সিলেক্ট করে নেবেন, এটা হচ্ছে এখানে কালারে যাবেন, কালার থেকে এটা ব্ল্যাক করে নেবেন। এটা না দিলেও চলে, আমি দেখাচ্ছি, আপনাদের ইচ্ছা, কেমন হয় বুঝি না, আপনাদের ইচ্ছা। এটা সিলেক্ট করে নেবেন সেম, তারপর এটাকে পিছনের দিকে নিয়ে যাবেন, এটাকে নিচে পোটা আছে না, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এটাকে জানার পর এটাকে শেডো এর মতো আর কি লাগাই দিবেন, ছায়ার মতো। একটু করার পর এটাকে একটু লক মেরে দিতে হবে, একটু সেট করে নিই। সেট করা কমপ্লিট বলতে গেলে, তারপরে এখান থেকে আপনারা দেখে নেন আমি কোনটা ক্লিক করছি, আমি দেখতেছি না তো তাই। তারপরে এখান থেকে আপনারা এটা লক করে দিবেন। তারপর আপনাদের আবার ফ্রম করাতে যাবেন, তারপর সেখান থেকে আপনাদের প্রোফাইলের যেটা এখন আর কি পিকচারটাকে বানিয়ে আনলেন না, সেটা সিলেক্ট করে নেবেন প্রোফাইলের। তারপর দেখেন এরকম কিন্তু কোনো
ইউটিউবার এখনো দেখায় নাই, এডিটিং চ্যানেল দেখায় নাই যে এরকম করা যায়, পিক্সার পিএসসিসি অ্যাপটি ছাড়া এমন করা যায়। এটা আমি দেখাচ্ছি, তাই আপনারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন আর লাইকটা করে দিন 100 লাইক। আমি দেখাচ্ছি, তারপর আপনারা এটা কপি করে নেবেন বা সিলেক্ট করে নিয়ে আসবেন। আবার এটা আপনাদের অনুযায়ী এখানে পাশে দিবেন। চাইলে অন্য কোনো ক্যারেক্টার দিতে পারে, আপনাদের ছবিও দিতে পারেন। ক্যারেক্টারে যেমন করলাম সেমন আপনারা করতে পারেন ইনহ্যান্স ছাড়া। তারপর এটাকে ক্লিক করে এখান থেকে করে দিতে পারেন আমাদের ইচ্ছা, আমরা এতটুকুই ঠিক আছে, আর করবো না। ঠিক এতটুকু আনবো, এখান থেকে লক করে দিব। তারপর দেখেন আমাদের ফুল কাজ শেষ বলতে গেলে। আর যারা এতটুকু পর্যন্ত ভিডিও দেখতেছেন তারা কমেন্ট বক্সের মধ্যে কমেন্ট করেন SESG এটা কমেন্ট করলে বুঝবো আপনারা যে এতটুকু পর্যন্ত আমার ভিডিওটা দেখেছেন। তারপর এখান থেকে কাজ শেষ বলতে গেলে এটা একটু আপনারা না দিলেও চলে, আমি দিচ্ছি। আমি যেমন করতেছি তেমন করেন, সমস্যা নেই। এটা একটু মানে ক্যারেক্টারকে একটু সুন্দর করতেছিলাম। কাজ শেষ। তারপর এখান থেকে টেক্সটটা সিলেক্ট করে নেবেন। আপনাদের নাম, যে নামের মধ্যে লোগো বানাবেন সেটা প্রথমে দিয়ে দিবেন। একটা নাম হলে দুইটা নাম আপনার ইচ্ছা। আমি সম্রাট সিলেক্ট করে নিয়েছি। তারপর এখান থেকে এর মধ্যে ক্লিক করবেন, কারণ এটা এখন টেক্সটের কাজ। তারপর ফন্টের মধ্যে ক্লিক করে নেবেন। ফন্ট থেকে আমি এই ফন্টটা ডাউনলোড লিঙ্ক আপনাদের গিয়ার মধ্যে দিয়ে দিব, লিঙ্কটার মধ্যে দিয়ে দিব, আপনারা ডাউনলোড করে নিন। আর ফন্টের নাম হচ্ছে MASQ। তারপর এখান থেকে আপনারা রোটেটের মধ্যে গিয়ে এখান থেকে 2-3 করে দিয়ে আপনাদের ইচ্ছা। তারপর কালার সিলেক্ট করতে হবে, দেখাচ্ছি। এখান থেকে কালার কোথায় গেল, কালারের মধ্যে এটা লাল লোগো, যেহেতু আপনার অনুযায়ী আপনারা কালার সিলেক্ট করবেন। এখান থেকে গ্রেডিয়েন্ট সিলেক্ট করবেন। তারপর প্রথমে একটা আমি কালোটা ধরে এটার মধ্যে গাঢ় লালটা অ্যাড করে দিই। তারপর হোয়াইটের মধ্যে এটার মধ্যে কমলা কালার সিলেক্ট করি। এটা একটু অন্যরকম লাগে, আমি নিজের মতো দিচ্ছি এটা আর কি, এটা পারফেক্ট লাগতেছে আমার জন্য। তারপরে এখান থেকে শেডোর মধ্যে গিয়ে এটাকে আপনাদের ইচ্ছা শেডো দিবেন। শুধু সমস্যা হচ্ছে এখান থেকে এটা অন করে দিবেন। তারপর এতটুকু আপনারা কাশিয়ে দিতে পারেন। তারপর এখান থেকে ঘন করেও কাশিয়ে দিতে পারেন, আপনাদের ইচ্ছা, যেমন লোগো ভালো লাগে। আমি এটা পিছনে আমার মতো দিতে পারেন। এটা হচ্ছে হালকা একটা শক্ত আবরণ দেখা যাবে পিছনে, এটা দিচ্ছি আপাতত। আপনাদের ইচ্ছা দিয়ে যেমন ভালো লাগে। তারপর থেকে স্ট্রোকের মধ্যে যেতে হবে, এখান থেকে 3-4 করে দিন। এখান থেকে 3 করে দিচ্ছি। তারপর এটা একটু বড় করে দিই, বেশি বড় দিয়েন না, নইলে লোগো তো এগুলো ফেসবুকে বসাইলে ইউটিউবে বসাইলে দেখা যাবে না, একটু ছোটো দিয়েন। তারপর এখান থেকে আমি গেমার দিচ্ছি, আপনাদের লাস্ট অংশ দিতে পারেন, না দিতেও পারেন, আপনাদের যে অনুযায়ী লোগো আপনারা তো জানেন। গেমার দিচ্ছি। আর রেড দিলে তো এটা একটু ভালো লাগছে না, এটা অন্য কালার সিলেক্ট করে নিই। এটা এখান থেকে আমি হোয়াইট কালার সিলেক্ট করে নিই। এখান থেকে হোয়াইট সিলেক্ট করবো প্রথমে। প্রথমে একটু হোয়াইট করে এখান থেকে ব্ল্যাক হালকা নিয়ে দেবো, লাস্টের আগে ব্ল্যাক দেবো, একটু সামনে নিয়ে দিই। দেখেন পুরাই ভাই জোস লাগতেছে, কোস। তারপরে এখান থেকে ইনার শেডোর মধ্যে যাবেন, স্টেপ বাই স্টেপ দেখেন কি করতেছি আমি। তারপর এখান থেকে আপনাদের হোয়াইটটা সিলেক্ট করে নেবেন। হোয়াইটটা সিলেক্ট করার পর ওইটা 0 লাগবেন, আর নিচেরগুলো আমার মতো দিতে পারেন। দেখবেন কেমন কতটুকু লাগলে আপনাদের সুন্দর লাগে সেটা দেখবেন। উপরেরটাও দিয়ে দিন। এবারটাই কি কালার দিলে দেখি কি ভালো হয়, আপনাদের ইচ্ছা দিয়ে। আমি এখান থেকে কমলা কালার সিলেক্ট করতে হবে, কমলার মধ্যে সিলেক্ট করে নিচ্ছি। কাজ শেষ, 2 করে দিই এটা, আর নিচেরটা 2 করে দিচ্ছি। কাজ শেষ বলতে গেলে। তারপর এখান থেকে সেভে যাবেন, তারপর এটা আলটা সিলেক্ট করে নেবেন ডিফল্টের মধ্যে, তো সেভ করে নেবেন।